মনে হয় যে কালো চশমা পরে থাকে, ওনারা কেউই দেখে না। একটা বাজার 2-3 বার বিক্রি হয়, তো ওই টাকাটা যায় কোথায়? ওইটা তো কাজে লাগানো দরকার। এই জায়গায় বৃষ্টি আসলেই বন্যা হয়ে যায়, বৃষ্টি আসলেই একাডের উপরে পানি জমে। অভাবের কারণেই আমরা এখানে থাকতে হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্স এর নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্স এ। সাথে আছি আমি সাদর রহমান। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত কাউরান বাজার, এই বাজারকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ হয়। কিন্তু এই বাজারে রয়েছে নানা ধরনের অসঙ্গতি এবং জনদুর্ভোগ, যার একটি জলাবদ্ধতা। এই বাজারের বিভিন্ন জায়গায় অল্প বৃষ্টিতেই জমে যায় পানি, এবং যার কারণে সাধারণ মানুষ চলতে পারে না, ফিরতে পারে না। চলুন আজকে জেনে নেওয়া যাক ব্যবসায়ী এবং ক্রেতাদের এই অসুবিধার কথাগুলো। ভাই আমি 4 বছর ধরে দেখতাছি এরকম সমস্যার ভিতরে আছি আমরা। এই জায়গায় প্যাক কাদা, আমরা খাবার বেশি। আর শুধু আমার একা না, আমরা এই জায়গায় যারা ব্যবসা করি সবারই এই সমস্যা, বুঝছেন। এটার কোনো পরিবর্তন এই 4 বছরের ভিতরে পাই নাই। নেক্সট টাইমে পাবো কিনা সেটাও জানি না। সিটি কর্পোরেশন এটার ব্যাপারে কোনো এইদিকে নজরই দেয় না। আসলে এটা কি আমরা কি সিটি কর্পোরেশনের বাইরে নাকি ভিতরে সেটা আমরা জানি না। এই জায়গায় বৃষ্টি আসলেই বন্যা হয়ে যায়, বৃষ্টি আসলেই একাডের উপরে পানি জমে। পানির জন্য ব্যবসা করে আমরা শান্তিতে নাই ভাই। কালকে এই মেঘের কারণে পানি জমে গেছে, পরে গাড়ি ঘোড়া, রিক্সা গাড়ি, এটার ভ্যানে অনেক, মানে রিক্সা চলাকালীন রিক্সার পানিতে গাড়ি চলাইতেছে আর পানি ঢুকে গেছে। এখন কালকে যে মালামাল দেখতেছেন, মুরগি, এই জুতার দোকান, এগুলার কতটুকু পানি হয়ে গেছে, প্রায় এটার উপর কাছাকাছি হয়ে গেছে। ওনারা অনেক মাল জিনিসপত্র নিয়ে অনেক অসুবিধা হয়েছে ওনারা এগুলা নিয়ে সরাচ্ছে। আর ওনাদের যে ব্যবসাটা, যে কাস্টমারটা, উনিরা মানে আসতে পারছে না। এই কারণে মাল নিয়ে লেবারি করি আমরা কাপড়টা ভিজে যায়, কতটুকু পানি হয়। এই কারণে আমাদের পানি জমার কারণে আমাদের অনেক অসুবিধা হয়। পানিটা যদি বৃষ্টি হয় বেশি, এই আমি যে দাঁড়াইছি এক গেরা পানি হয়ে যায়। সেটার কারণ লোকা এই ড্রেন গুলা সব একদম জাম হয়ে গেছে, পানি যাচ্ছে না। পানি যাওয়ার কারণ লোকা এই মানুষের ময়লা কাছে তো ডুবায় পলিথিন দিয়া আরো বেশি করে ডুবায়, পানি যায় না। এনে যারা থাকে এক হিসেবে জলবদ্ধ থাকে, এবং ময়লা কাছরা কি করবো আমরা? তো মনে করেন হয়তো অভাবের কারণেই আমরা এখানে থাকতে হয়। আমরা কেন থাকি? পানির ভিতর দাঁড়াই থাকি, অভাবের ধারণা এখানে ব্যবসা করি আর কি, করার নেই। যে জায়গাটা একটু নিচা, সব জায়গাটা না গুছা, এই মসজিদে যাই আমরা, মসজিদে যাওয়ার সময় এক গেরা পানি হবে। সিটি কর্পোরেশন লোক তো সব ডেলি তো হয়তো ঝাড়ু ঝাড়ু দেয় না, দিলে কি হবে? এগুলো তো খেয়াল করে না মনে হয়। যখন বৃষ্টি হয়েছে, এক মাজার নিচে হয়তো পানি ছিল, এই সময় তো সকলেরই সমস্যা হয়েছে, শুধু আমার না, এলাকা যারা ব্যবসা করে তাদেরই সমস্যা হয়েছে। সবকিছু ভাইসে যাইতে আছে এই অবস্থা পানির পরিবেশ, এবং একটা দুর্গন্ধ হয়ে যাইতেছে। এখন তো দূষিত, অনেক জীবাণু হয়তো এই ময়লাতে আছে। কিন্তু এটা যদি কর্তৃপক্ষ এটা যদি না দেখে, আসলে আমাদের সকলের ক্ষতি হয়। বৃষ্টি কম হোক আর বেশি হোক, বৃষ্টি হলে এই সমস্যাটা হয় এখানে, খাস করে এই মার্কেটের ভিতরে এটা হয়। আমাদের সমস্যা চিন্তা যদি করতো সরকার, তাহলে তো অবশ্যই একটা বন্দোবস্ত করতো। আমরা তো হাঁটতে চলতে অনেক কষ্ট হয়, এই জায়গায় চলতে পারি না। পানি অল্প একটু পানি হইতে না হইতে আটকে যায় পানি, হ্যাঁ আটকে পড়ে যায়। তখন মানুষ খুব দুর্যোগ ভোগ করে, অনেক কষ্ট করে। যখন বৃষ্টি আসে তখন তারা নিজে বসতেও পারে না, মুরগিগুলো রাখতে পারে না। আর এরকম ভাবে যারা সবজি কেনাকাটা করতে আসে, তারাও কিন্তু খুবই দুর্যোগ ভোগ করতে হয়, অনেক কষ্ট করতে হয়। এই জায়গায় অত্যন্ত অসহ্যজনক হয়ে যায় এই পানির কারণে। একটা বাজার 2-3 বার বিক্রি হয়, তো ওই টাকাটা যায় কোথায়? ওইটা তো কাজে লাগানো দরকার। যে কারণ বাজার থেকে কোটি কোটি টাকা বাহির হয়ে যাচ্ছে, এবং কি কোটি কোটি টাকা এর ভিতরে আসতেছে, কিন্তু এটার কোনো উন্নতি বলতে কোনো সৌন্দর্য, কোনো পরিবেশ হচ্ছে না। আর না হওয়াতে মানুষের রোগ বালাই হচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এই শুধু খালি ওই অপরিষ্কারের কারণে, নোংরার কারণে। রাস্তার অবস্থা খুবই খারাপ। এই রাস্তার জন্য মানুষ হাঁটাচলা করতে পারে না, কেনাকাটা করতে পারে না। আবার বৃষ্টি আসলে হাঁটু পরিমাণ পানি জমে যায়, মানুষের খুব কষ্ট হয়। আর মশা তো আছেই, ডেঙ্গু হয়তো বা হইতে পারে, আর বিভিন্ন রোগ বালা তো হয় এর মধ্যে। সিটি কর্পোরেশন লোকজন মনে হয় যে কালো চশমা পরে থাকে, ওনারা কেউই দেখে না। কোনো কর্তৃপক্ষ মনে হয় নাই, এখন বর্তমানে মনে হয় কোনো কর্তৃপক্ষই নাই। যদি কর্তৃপক্ষ থাকতো তাহলে রাস্তা এই অবস্থা থাকে না, মানুষের দুর্ভোগের শেষ নাই। জলাবদ্ধতা, এই সমস্যাটি শুধু কারণ বাজারেই নয়, এই শহরের বিভিন্ন অলিগলিতেই রয়েছে। এই সমস্যার জন্য প্রায় জনজীবন অতিষ্ঠ।
এই জনজীবনের গল্প শুনতেই এবং আপনাদেরকে জানাতেই আমাদের এই পাবলিক অ্যাফেয়ার্স। সাদ রহমান, বাংলা অ্যাফেয়ার্স, কারণ বাজার, ঢাকা।